সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল মক্কা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সিদ্ধার্থ। প্রথমেই বাংলা ফুটবলের জয়গান। মোহনবাগান ইস্টবেঙ্গল তো আইএসএলে ছিলই, আর এর সাথে মোহামেডানও আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে সামনের বছর থেকে খেলবে। এটা একটা বিশাল খুশির খবর। এই 23-24 মরশুমটা বাংলা ফুটবলের জন্য সত্যি খুব ভালো গেছে। প্রথমে বছরের শুরুতে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান, তারপরে সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, আর শেষে আই লিগ চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের মোহামেডান। এখন যদি সব ঠিকঠাক চলে তাহলে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হতে পারে মোহনবাগান, বা আইএসএল ট্রফিটা যেটা নকআউটের পরে পাওয়া যায় সেটাও চ্যাম্পিয়ন হতে পারে মোহনবাগান, যদি সব ঠিকঠাক চলে। তো যদি দেখা যায় সর্বভারতীয় ক্ষেত্রে এবছর বাংলা একদম যাকে বলে দাপিয়ে বেরিয়েছে এবং খুব দুর্দান্ত পারফরমেন্স। এটা অনেক দিন পরে একটা হলো। আগে যেটা ছিল একদম একতরফা ব্যাপারটা, রমরমিয়ে চলা বাংলা ফুটবলটা, আস্তে আস্তে সেই দিকেই আবার মনে হচ্ছে সব কিছু ফিরে আসছে। এটা খুব খুশির খবর। এরপরে প্রশ্ন হচ্ছে আমাদের দেশে ফুটবল কেমন আছে, তার স্বাস্থ্য কেমন, আপনাদের কি মনে হয়? একটা বিচিত্র সন্ধিক্ষণে আমাদের দেশে ফুটবল দাঁড়িয়ে আছে। এখন সেটা ভালোর দিকে না খারাপ দিকে সেই মতামত জানাবার যোগ্যতা আমার নেই। কিছু কিছু আমি অবজার্ভ করেছি, আমার অবজারভেশন আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। যেমন এখন যদি দেখা যায় দুটো সংস্থা ফুটবলটা কার্যত চালাচ্ছে, একটা হচ্ছে এআইএফএফ আর একটা হচ্ছে এফএসডি। এখন যে টপ লেভেলের ধরুন টুর্নামেন্ট আইএসএল, সুপার কাপ, এই দুটোই পরিচালনা করছে এফএসডিএল, আর এআইএফএফ চালাচ্ছে আই লিগ। তাছাড়া এআইএফএফ এর সাথে কন্ট্রোল গার্ড ছড়া বলুন বা এআইএফএফ এর আন্ডারে যারা রয়েছে বিভিন্ন স্টেট অ্যাসোসিয়েশন, সেই স্টেট অ্যাসোসিয়েশনের আন্ডারে আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন। সন্তোষ ট্রফি বা এই টাইপের আরও যদি টুর্নামেন্ট কিছু কিছু ধরি, সেইগুলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চালাচ্ছে। এখন সত্যি কথা বলতে কি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে কি সেই ক্ষমতা আছে যেটা 10 বছর আগে ছিল? একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে এএফসি বলেছিল যে ভারতবর্ষে ফুটবলের যদি উন্নতি করতে হয় তাহলে কিন্তু বিদেশি সংখ্যা কমাতে হবে। এবার এই যে বার্তাটা এসছিল এএফসি থেকে, এটা সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় এফএসডিএলকে এআইএফএফ যে এরকম একটা রেকমেন্ডেশন এসছে। কিন্তু কিভাবে জানানো হয়? যদি আপনারা মানেন বা এটা আমাদের অনুরোধ, তো এটা ভাবা যায় যে একটা সর্বভারতীয় ফুটবল সংস্থা যারা কিনা ফিফায় প্রতিনিধিত্ব করছে এবং যারা একদম প্যারেন্ট বডি, ফুটবলটাকে কন্ট্রোল করার কথা, তারা এফএসডিএলকে রিকোয়েস্ট করছে যদি তোমরা কমাও। এবং আমরা দেখলাম যে আইএসএল 10th সিজন যেটা চলছে তাতে কিন্তু কমেনি, সেখানে বিদেশি সংখ্যা একই আছে, অন ফিল্ড 4 জন খেলছে। এবারে যদি আমাদের আইএফএ দিকে তাকাই, আইএফএ কিন্তু এআইএফএফ এর ডাকে সাড়া দিয়ে তারা নিজের থেকে দেখুন যে স্থানীয় লিগ আছে তাতে সম্পূর্ণরূপে বিদেশি খেলানো নিষিদ্ধ করেছে। এবং আরও এক ধাপ এগিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হতে পারে যে কোনো হয়তো রেকমেন্ডেশন থাকতে পারে, বা এরা নিজেরা আইএফএ নিজেই উদ্যোগ নিয়েছে এবং তাদের মিটিং এটা পাস হয়েছে যে 4 জন কমপক্ষে ভূমিপুত্র খেলবে। এটা একটা সহজ প্রশ্ন। আমাদের রাজ্য লিগে যদি আমাদের স্থানীয় প্রতিবাদের সুযোগ না দেওয়া হয়, তাদেরকে বিকশিত করার সুযোগ না দেওয়া হয়, তাহলে আর কারা দেবে? আমাদের ছেলেরা গিয়ে কি উড়িষ্যা বা নর্থ ইস্টে সেখানকার লিগে খেলবে, খেলে নিজেদের প্রমাণ করবে? ধরুন জেলা ভিত্তিক যে ফুটবলগুলো, ডিস্ট্রিক্ট লিগ যেগুলো হয়, সেখান থেকে ছেলেপিলে যারা ভালো খেলে তারা তো কলকাতায় খেলতে আসে, এবার কলকাতায় খেলতে এসে একদম প্রিমিয়ার ডিভিশনের যে খেলাগুলো হচ্ছে সেখানে যদি তারা দেখে শুধু ভিন রাজ্যের খেলোয়াড়রা খেলে বেড়াচ্ছে, তো তারা সুযোগটা পাবে কোত্থেকে? বিভিন্ন একাডেমি আছে যারা খুব কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে ফুটবলারকে বেছে নিয়ে এসে তাদেরকে
ট্রেনিং দিয়ে একটা পর্যায়ে নিয়ে আসছে, সেখান থেকে ডিস্ট্রিক্ট খেলছে, সেই ফ্লোটা যদি কলকাতায় এসে আটকে যায় তাহলে লাভ কি হচ্ছে? ব্যক্তিগতভাবে আমি মতামত পোষণ করি, যদি 4 জনের জায়গায় 6 জনকে ভূমিপুত্র খেলাবার অনুমতি দিত আইএফএ, তাহলে মনে হয় খুব ভালো হতো। আবার আপনাদের কাছ থেকে এই মতামতটা আমি আশা করছি, বা এই ব্যাপারে আপনারা কমেন্ট করুন যে আপনাদের কি মত। আচ্ছা, আইএসএল 10 বছর ধরে চলছে। আইএসএল কি আমাদের খেলার মানে কোনো উন্নতি করতে পেরেছে? আমি ভারতীয় ফুটবলের কথা বলছি। বিদেশিরা আসছে, খেলছে, বিদেশি কোচরা আসছে, আমাদের ট্রেনিং দিচ্ছে। একটা সহজ জিজ্ঞাসা, একটা স্ট্রাইকার, ভারতীয় স্ট্রাইকার, টপ লেভেলে ভারতীয় স্ট্রাইকার আইএসএল কি উপহার দিতে পেরেছে আমাদেরকে? বা আপনি চট করে একটা ডিফেন্ডারের নাম বলতে পারবেন যার 2-3 বছরের নজর কাড়া পারফরমেন্স, সে দারুণ খেলছে, সে কোনো বিদেশির থেকে কম নয়? আমি হলফ করে বলতে পারি এরকম দুটো নাম কিন্তু আপনাদের মাথায় আসবে না। তাহলে আইএসএল এর, আমাদের ফুটবলে আইএসএল এর ভূমিকা কি? কিছু বিদেশি আসছে, খেলছে, তাদের যোগ্যতা কি, কোনভাবে, কোন পরিমাপে তাদের মাপ করা হচ্ছে, জরিপ করা হচ্ছে যে তারা কতটা ভালো প্লেয়ার, কীভাবে আসছে জানি না, কোনো জানার ইয়ে নেই। একজন বিদেশি কোচ, যারা ভালো ভালো কোচ, অনেক ডিগ্রি আছে, যারা আসছে, তারা যদি একটা ভারতীয় ফুটবলারকে তুলে না নিয়ে আসতে পারে, গ্রাসরুট থেকে যদি উপহার না দিতে পারে, তো সে সারা বছর ধরে কী করছে? আপনি লাস্ট 2-3 বছরে দেখুন, 1 থেকে 5 টপ 5 জন গোল স্কোরার দেখুন, কোনো ভারতীয়কে পাবেন না। তাহলে আইএসএল কোন পথে চলছে? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে যদি কোনো সাজেশন আসেও, সেই নিয়ে কি আইএসএল আদৌ কোনো মাথা ব্যথা আছে? আইএসএল কি ফুটবলের প্রকৃত অর্থে সেবা করছে? আমি কোশ্চেন করছি, আমি অ্যান্সার আপনাদের থেকেও আশা করছি। আপনারা বলবেন যে আপনাদের কি মতামত, ভবিষ্যৎ কি? 10 থেকে 15 বছরের কোনো প্রজেক্ট কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আছে? তারা কিছু ভেবে রেখেছে? না তারা ভাবছে যে আমরা তো ভগবান ভরসা, যেমন আমরা বলে থাকি না কোনো একটা ব্যাপারে, তারাও বলছে তো এফএসডিএল ভরসা, তারা যা করবে সেটাই হবে। বিভিন্ন জায়গায় যে যুব লীগ চলছে, এবার ধরুন আন্ডার-19 হোক বা আন্ডার-15 হোক, যে লিগগুলো চলছে সেগুলো এফএসডিএল করছে, ভালো কথা। তাহলে সন্তোষ ট্রফি থেকে যে প্লেয়ারগুলো আমাদের চোখে পড়ছে, বা ধরুন সুব্রত কাপ, বহু পুরনো স্কুল ভিত্তিক টুর্নামেন্টটা হয়, সেই ছেলেগুলো যদি নজরে পড়ে, তাদেরকে স্কাউট করবে কি, তাদেরকে গাইড করবে কি? সেক্ষেত্রে কি এফএসডিএল এর কোনো ধ্যান ধারণা নেই? আমি আমার অবজারভেশনগুলো বলছি, আমি আপনাদের থেকে কমেন্ট আশা করছি। সেকেন্ড হচ্ছে যে শোনা কথা, প্রমাণ কিছু নেই। কিছু একটা বলতে পারেন যে এজেন্টের একটা চক্র, বা ভালো দুষ্ট চক্র তৈরি হচ্ছে। সেই এজেন্টের থ্রু দিয়ে আমি যদি যাই, আমি ভালো টিম পাবো, আমি ইন্ডিয়া টিমের চান্স পেয়ে যাব। তো যোগ্যদের বিচার কি হচ্ছে না সত্যিকারে, যেটা এখন বললাম যে ABCD 4 জন এজেন্ট আছে, এদের থ্রু দিয়ে গেলেই আমার ভবিষ্যৎ একদম উজ্জ্বল। একটা উদাহরণ দিচ্ছি, এই যে কিছুদিন আগে অনূর্ধ্ব-23 দলটা ভারতবর্ষে খেলে এলো বাইরে, তাতে দল গঠনটা কিসের ভিত্তিতে হয়েছিল? কিভাবে জাজ করা হলো যে আমি এই 18 জন বা 23 জন ফুটবলারকে ডাকছি ক্যাম্পে, তাদের এই যোগ্যতা, সেই জন্য আমি নিয়েছি? এরম কোনো ক্ল্যারিটি বা কিছু বাকি ফুটবল কর্তাদের কাছে বা এদের কাছে কি আছে? আমার কাছে, আমি জানি না, যদি আপনারা জেনে থাকেন জানাবেন। বা এইভাবে একটা জগা খিচুড়ি আকারে ফুটবলটা চলছে আমাদের দেশে। আর একটা জিনিস, বিভিন্ন সময় এই আইএসএল চলাকালীনই কয়েকজন নির্দিষ্ট রেফারির বিরুদ্ধে অভিযোগ এসছে, তারা ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে, ভুলভাল কার্ড দেখাচ্ছে, এবং একটা দল না, বিভিন্ন দল বারবার অভিযোগ করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, সেই সমস্ত রেফারিদের আমরা বারবার খুব গুরুত্বপূর্ণ ম্যাচে পোস্টিং পেতে দিচ্ছি। এই রেফারিদের ট্রেনিংয়ের জন্য এত টাকা যদি অন্য জায়গায় খরচা হয়, রেফারিদের ট্রেনিংয়ের জন্য কেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কোনো ব্যবস্থা নিচ্ছে না? বা এফএসডিএল তারা যদি এত
হাইফাই চিন্তাভাবনা করে থাকে, যে ভারতীয় কোচেরা আইএসএল এর টিমদের কোচিং করার যোগ্য নয়, বাইরে থেকে নিয়ে আসতে হবে, তাদের কোনো একটা সেরা লিগের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে রেফারিদের ক্ষেত্রে এই গা ছাড়া মনোভাব কেন? বছর শেষে রেফারিদেরই বা গ্রেডিং হবে না কেন? এবং সেই গ্রেডিং অনুযায়ী তাদেরকে এলিট প্যানেলে তোলা বা নিচে নামানো, যদিও সিস্টেমটা আলাদা। এই সিস্টেমটা গিয়ে সর্বভারতীয় স্তরে কারা খেলবে, 5টা লেয়ার থাকে, এ নিয়ে পরে আলোচনা করব। তাহলেও একটা তো কিছু বছরের শেষে রেজাল্ট আকারে আসতে পারে, তা পারফরমেন্স রিপোর্ট তো বেরোতে পারে। এসব নিয়ে কেউ কোনো কথা বলে না, আমরা জানতেও পারি। সর্বশেষে আর একটা, মোহনবাগান বা ইস্টবেঙ্গল এখন যারা পরিচালনা করছেন, মোহনবাগানের ক্ষেত্রে আরপিজি গ্রুপ, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ইমামি গ্রুপ। আমি বলছি 13-14 সাল থেকে মোহনবাগান, 2013-14 সাল থেকে মোহনবাগান, তার 1-2 বছর পর থেকে ইস্টবেঙ্গল কি করেছিল, প্রাক্তন প্লেয়ারদের যারা সেই ক্লাবে খেলে গেছে তাদেরকে নিয়ে একটা টেকনিক্যাল কমিটি বানিয়ে তারা চেষ্টা করেছিল যে সমস্ত প্লেয়ারকে আমরা নেব, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে এই যারা ভারতবর্ষে খেলেছে একসময় ভারতবর্ষের হয়ে বা সর্বভারতীয় স্তরে দাপিয়ে ফুটবল খেলেছে, যারা ফুটবলটা আমার আপনার থেকে অনেক ভালো জানে, তাদেরকে দিয়ে একটা লিস্ট বানিয়ে সেই অনুযায়ী টিম গঠন করা এবং অবশ্যই কোচের মতামত নিয়ে। এখন যারা ফুটবল চালাচ্ছেন তারা কিছু মানে করার লোক রেখেছেন, তাদের সত্যিকারে দল গঠন করার মতো কোনো সেরকম অভিজ্ঞতা নেই। কিছুদিন আগে হয়তো তারা ইস্টবেঙ্গলের হয়ে চাকরি করেছে, এখন তারা মোহনবাগানের হয়ে চাকরি করছে। তা আমার এই দুটো কর্তৃপক্ষ যারা ইমামি এবং আরপিজি, আমার অনুরোধ যে এত রত্ন প্রাক্তন ফুটবলাররা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন, তাদেরকে কেন কাজে লাগাচ্ছেন না? যারা এখন আপনাদের হয়ে মতামত দিচ্ছে, আপনারা প্লেয়ার নির্বাচন করছেন, বিদেশি নির্বাচন করছেন, এরা কি খুব খারাপ মতামত দেবে আপনাদেরকে? এটা আমার একটা জাস্ট জিজ্ঞাসা। যারা এই দুটো এজেন্সি, বড় বড় এজেন্সি, আপনারা অবশ্যই আপনারা টাকা বিনিয়োগ করছেন, আপনাদের মতামতই চলবে, আপনাদের ইচ্ছাটাই খাটবে, কিন্তু এই যারা এত এক্সপিরিয়েন্সড, কেউ কেউ সফল কোচও প্রাক্তন প্লেয়ারদের মধ্যে, তাদের থেকে তো একটা কমিটি আপনারা করতেই পারেন। বাধ্যতা আপনারা মানতে বাধ্য নন, কিন্তু তাদের একটা মতামত নিয়ে দেখতেই পারেন। এতে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলার মান আরও বাড়বে, এই আমার বিশ্বাস। আপনারা বলুন যে এ ব্যাপারে আপনাদের কি মতামত। তো এই কয়েকটা বিষয় আমার মাথায় এসেছিল, আমি সেগুলো আপনাদের সামনে রাখলাম। আমার ইচ্ছা আছে পরবর্তীকালে কোনো প্রাক্তন খেলোয়াড় যে ভারতীয় দলেও খেলেছে এবং সর্বভারতীয় স্তরে একদম চুটিয়ে খেলেছে, সেরকম কারো ইন্টারভিউ নাও। আপনারা কমেন্ট করুন, আপনাদের যদি আরও কিছু জানার, আরও যদি আমি কিছু মিস করে যাই পয়েন্ট, সেগুলো আপনারা বলুন। এবং এই সমস্ত কোশ্চেনগুলোকে নিয়ে গিয়েই আমি কিন্তু সেই প্রাক্তন খেলোয়াড়ের কাছে রাখবো, যেগুলো আপনারা আমাকে দেবেন। আর একটা জিনিস হচ্ছে, আপনাদের মনে আছে, এখন আমার মনে পড়লো, বাইচুং ভুটিয়া যখন ইংল্যান্ডে খেলতে গেছিল, তখন কিন্তু ওখানে যে ক্লাব তাকে নিয়েছিল তাদেরকে ইংল্যান্ডের ফেডারেশনকে জানাতে হয়েছিল যে তারা একটা বিদেশি, তাও ভারতবর্ষ থেকে যাচ্ছে, তাকে কেন নিচ্ছে, স্থানীয় প্লেয়ারকে কেন সুযোগ দেওয়া হচ্ছে, তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এবং তারা একটা ব্যাখ্যা করেছিল। তারপর বাইচুং ভুটিয়া ট্রায়াল হয়, চান্স পায়। এরকম কোনো সিস্টেম কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এফএসডিএল করতে পারে না? যে সমস্ত আজে বাজে বিদেশিরা আসছে খেলছে, তাদের থেকে হয়তো আরও পরখ করে আমরা যদি নিই, আমরা যদি খেলোয়াড় বাইরে থেকে নিয়ে আসি, তার মানে ভারতীয় ফুটবল হয়তো কিছুটা হলেও উপকৃত হবে। আপনারা কমেন্ট করুন, এটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই জানান যে আরও কী কী বিষয় নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন, যাতে আমি এরপরে যখন ইন্টারভিউটা করবো এক প্রাক্তন খেলোয়াড়ের সাথে, সেই সমস্ত পয়েন্টগুলো আমি রাখতে পারি। আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।